ছাতা দিব, এটা দেখি কেউ আমাদেরকে জোর করা হয়েছে? সবাই কি স্বেচ্ছায়? যারা যারা স্বেচ্ছায় একটু হাত তোলেন। দেশের সাথে ভোলার সাথে আমরা সবাই ঐক্যবদ্ধ। যদি এই সেতু পাড়ি দিতে গিয়া আমাদের কোনো ভাই শহীদ হয়ে যায়, এর জন্য দায়ী থাকবে কে? সরকার। এর জন্য দায়ী থাকবে সরকার। আজকে আমরা যে সেতু পাড়ি দিচ্ছি, এই নদী পাড়ি দিচ্ছি, এটা আমাদের ব্যর্থতা না, এটা এই রাষ্ট্রের লজ্জা। একটা রাষ্ট্র, আমরা একটা সেতু করার জন্য শিক্ষার্থীরা জীবন বাজি নিয়ে আমাদেরকে নদী পাড়ি দিতে হচ্ছে। বছরের পর দশকের পর দশক আমাদেরকে এইভাবে বিচ্ছিন্ন রাখা হয়েছে। এই লজ্জা কার? এই সরকারের। আমাদের যদি কোনো ভাই শহীদ হয়, এর জন্য দায় কার? ইনশাআল্লাহ আমরা আমাদের লং মার্চ সফল করেই তারপরে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। তিন মাস আগে আমাদের একটা প্রতিনিধি টিমকে মন্ত্রণালয়ে ডেকেছিলেন। সেখানে বিভিন্ন বিষয় আলোচনা সাপেক্ষে তারা আমাদেরকে আশ্বস্ত করেন যে আগামী ডিসেম্বরের নাগাদ তারা আমাদের ভোলা বরিশাল যে সেতু, সেই সেতুর কাজ শুরু করবেন। এর পাশাপাশি ভোলা স্বাস্থ্যসেবা উন্নয়নে তারা কাজ করবেন এবং ভোলার অন্যান্য যে 5 দফা দাবি তারা মেনে নেবেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সময় চলে গেল, আমাদের সেই দাবি বাস্তবায়নের কোনো প্রকার আমরা পদক্ষেপ এখন পর্যন্ত দৃশ্যমান আমরা পাই নাই। আমাদের গন্তব্য সেতু, মহাখালী সেতু ভবন, এবং আমরা চাই আমাদের 2013 সালে যে সেতু ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা, যে সেতু 2025 সালে উদ্বোধন করার কথা, সেই সেতুর কাজ আদৌ শুরু হয় না। আমরা একটা গ্যারাকলের মধ্যে আটকে আছি। সেটা হলো বারবার সমীক্ষা যাচাই করা হয় এবং ডিজাইন করা হয় এবং এই ডিজাইন বাতিল করা হয়। সহযোগিতা তারা আমাদেরকে করে নাই, আমরা বাধ্য হয়ে আজকে আমরা নদীতে নেমেছি। একটা সেতুর জন্য আমাদের মতো সাধারণ শিক্ষার্থীরা আমাদের এই জীবন বাজি রাখতে হচ্ছে। আমরা আমাদের যে দাবি, এই দাবি আদায়ে আমরা অটুট আছি। আমরা ভোলাবাসীর 22 লক্ষ প্রাণের দাবি নিয়ে আমরা ঢাকায় যাচ্ছি। আমরা আমাদের দাবি আদায় করেই ফিরবো ইনশাআল্লাহ।